এই মামলায় একটি মাত্র বিচার্য বিষয়, এবং তা হল সাগর সঙ্গমে বইটিকে কি আজকের সমাজ ব্যবস্থায় আমরা অশ্লীল বলে মনে করব? অশ্লীল বা অবসিন কি? আমার সহযোগী কোনো সংজ্ঞা দিতে পারেননি, ব্যাখ্যা দিয়েছেন। আমিও কিছু ব্যাখ্যা উপস্থিত করি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহাগুরু ভ্যাটিকানের পোপ একবার বিচার করে রায় দিয়েছিলেন যে মাইকেল অ্যাঞ্জেলোর বিশ্ববিশ্রুত প্রাচীর চিত্র লাস্ট জাজমেন্ট অশ্লীল। কেন না, ওই চিত্রে অসংখ্য নরনারী আছে যারা সম্পূর্ণ নগ্ন। পোপ আদেশ দিলেন ওদের জামা কাপড় পরিয়ে দাও। বিশ্বশিল্পের সৌভাগ্য যে সেদিন তার সে আদেশ পালিত হয়নি। আমাদের ভারতবর্ষের কথাই ধরুন, এই শতাব্দীর গোড়ার দিকে একজন সর্বভারতীয় জননেতা সক্ষোভে বলেছিলেন কোনারক এবং খাজুরাহের মিথুন মূর্তিগুলো ভেঙে ফেলা উচিত। সে কথা শুনে শিল্পাচার্য নন্দলাল আঁতকে উঠে বলেছিলেন অত্যন্ত সাংঘাতিক প্রস্তাব, এগুলো গেলে শিল্প সৃষ্টির কতগুলো শ্রেষ্ঠ নিদর্শনই চলে যাবে। আরো আছে, সমাজসেবিকা প্রাতঃস্মরণীয়া এনি বেসান্তের একবার আদালতে বিচার হয়েছিল। এনি বেসান্ত অপরাধ, উনি বলেছিলেন যারা সন্তান চায় না অথচ স্বামী স্ত্রীর স্বাভাবিক জীবন যাপন করতে চায় তাদের পক্ষে জন্ম নিরোধে কোনো পাপ নেই। এনি বেসান্তের শাস্তি হয়েছিল। আজই আদালতের প্রবেশদ্বারে ভারত সরকারের লাল ত্রিকোণাকা নিরোধের প্রচারপত্রটি আপনারা দেখে যেতে পারেন। অর্থাৎ কিছুকাল আগেও যেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হতো আজ সেটা বাধ্যতামূলক হতে চলেছে। উদাহরণ বাড়িয়ে লাভ নেই। আমরা জানি যে অশ্লীলতা এই ধারণাটি কোনো দেশ কাল নিরপেক্ষ বায়ব ধারণা নয়, যুগে যুগে এর পরিবর্তন ঘটেছে এবং সেটা জাস্টিস জনসনও জানতেন। তাই তিনি সাগর সঙ্গমে বইটিকে চিরকালের জন্য বাজেয়াপ্ত না করে করেছিলেন মাত্র 40 বছরের জন্য, এই বিশ্বাসে যে এই 40 বছরে দেশ অনেক দূর এগিয়ে যাবে এবং তখন এই বইয়ের অন্তর্নিহিত মানব সত্যকে পাঠক সহজেই গ্রহণ করতে পারবে। বিজয়বাবুর দুর্ভাগ্য যে বাদী পক্ষ তার বিরুদ্ধেই মামলা এনেছেন। অস্বাভাবিক কিছু নয়, কারণ মার্কিন দেশে কোনো এক পুস্তক বিক্রেতার বিরুদ্ধে এমনি একটি মামলার খবর শুনে প্রখ্যাত দার্শনিক টম জেফারসন বলেছিলেন আশ্চর্য ঘটনা, একটি গ্রন্থের ভালো মন্দ বিচারের দায় শেষ পর্যন্ত একজন দেওয়ানি মামলার বিচারকের উপর বর্তালো। অবজেকশন ইউর অনার। সহযোগী বন্ধু আদালতের এখতিয়ারকেই চ্যালেঞ্জ করছেন। না, উনি টম জেফারসনের একটি উদ্ধৃতি শুনিয়েছেন মাত্র। ইউ মে প্রসিড। আমার আর কিছু বলার নেই ইউর অনার, ধন্যবাদ। ভালো মন্দ শ্লীল অশ্লীল অনেক সময় দেশ কাল পাত্র হিসেবে নির্ভর করে। কোনো বই কোনো রচনা শ্লীল না অশ্লীল তা স্থির হয় স্থানকাল পাত্রের মানদণ্ডে। অথচ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বই অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছে, সেই নিয়েই তার গল্প, পরে সেটি চিত্রায়িতও হয়। সমসাময়িকদের থেকে তিনি অনেকটাই অন্য ছিলেন হয়তো এই দিকটিতেই। শুধুমাত্র ভাবাবেগ বা সমকালীন পটচিত্র নয়, বিষয়ের বৈচিত্র্য ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। নারায়ণ সান্যাল লেখকের জন্ম 1924-এর এই দিনটিতেই। তার বেশ কয়েকটি গল্পের উপর ভিত্তি করে সিনেমা হয়েছে। 1993-তে ছবি হয় পাষণ্ড পণ্ডিত, এতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তেজস্বী নাবধীতমস্তু মা বিদিশা বহৈ, অর্থাৎ আমাদের উভয়ের অধীত বিদ্যা তেজস্বী হোক, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি, হিংসা না করি। সত্যকাম ঋষিকেশ মুখার্জি পরিচালিত এই হিন্দি ছবিটিতে অভিনয় করেন ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর, অশোক কুমার, সঞ্জীব কুমার প্রমুখ। श्राद्ध भी आप ही कर लेंगे? हाँ, श्राद्ध भी मैं ही करूंगा। लेकिन बेटे के रहते हुए यह अभी बहुत छोटा है ना, इसीलिए अंतिम क्रिया भी मैंने ही की। झूठ! ये झूठ बोल रहे हैं। कबूल? हाँ, आप झूठ बोल रहे हैं। ऐसा नहीं कहते। तो फिर ये झूठ क्यों बोल रहे हैं? बाबूजी कहते थे झूठ बोलना सबसे बड़ा पाप है। क्या झूठ कहा इन्होंने? मैं छोटा हूँ इसलिए नहीं, मैं बाबूजी का बेटा नहीं हूँ, मैं और किसी का बेटा हूँ, इसलिए मैं श्राद्ध नहीं कर सकता। माँ ने मुझे सब बता दिया। किसने बताया? माँ ने। माँ कभी झूठ नहीं बोलती।
लोक लाज के भय से जिस अप्रिय, जिस भयंकर सत्य को मैंने कह सका, जीवन में पहली बार सत्य भ्रष्ट हुआ। आज उसे एक मां ने निसंकोच अपने बेटे से कह दिया। सत्य काम की मां जवाला की तरह की चाह की नवमों की आह की